স্বাধীনতার পর 54-55 বছর যারা দেশ চালিয়েছে তারা নয়, নতুন স্বচ্ছ পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ নির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ তরুণদের মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা, ইসলামী চেতনার সমন্বিত শক্তি দিয়ে আমরা এর পরিবর্তন আনতে চাই। প্রিয় হোমনাবাসী, তিতাসবাসী, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বন্ধু বিএনপির বন্ধুরা এখন একেবারে দয়ায় মায়ায় ঢেলে দিয়ে জনগণকে বলছেন, আমরা দেশে এসেছি অনেক বছর পর, মানুষের দুঃখ কষ্ট দূর করে শান্তি সম্প্রীতি আমরা এনে দেব। 5ই আগস্টের পরিবর্তনের পর আওয়ামী লীগ তো বিদায় হয়ে গেল। এই 15 মাসে বাংলাদেশের হাটে বাজারে বালুরঘাটে চাঁদাবাজি করেছে কারা? খুন করেছে কারা? হত্যা করেছে কারা? সন্ত্রাস চালিয়েছে কারা? তাদেরকে কিন্তু মানুষ চেনে নাকি বলেন? চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে মানুষ হত্যা করেছে বিএনপির লোকেরা। শেরপুরে জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে নিষ্ঠুর ভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে বিএনপির লোকেরা। এই হত্যার ধরন দেখলে 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে লগি বৈঠা দিয়ে নিষ্ঠুর ভাবে পিটিয়ে মৃত লাশের উপরে নাচানাচি আর বিএনপির পাথর দিয়ে হত্যা করা, রেজাউলকে হত্যা করা একই ফ্যাসিবাদী চেতনার সাথে মিলে যায়। ফলে ক্ষমতায় যাওয়ার আগে তোমরা যদি পাথর দিয়ে মানুষ মারো, নিরীহ নিরপরাধ জামাত নেতাকে হত্যা করো, তোমাদের হাতে বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ নয়। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, চোখে দেখলে খুব মায়া লাগে, কষ্ট লাগে। সাদা বোরখা পরিহিতা এক মা দাঁড়িপাল্লার জন্য ভোট চাইতে যাচ্ছে, বিএনপির লোকেরা তার পোশাক খুলে নিয়ে তার পেটে লাথি মেরেছে। বিএনপির এক নেতা বক্তৃতায় বলছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দাঁড়িপাল্লার জন্য যে মহিলারা ভোট চাইতে যাবে তাদের কাপড় খুলে নেওয়া হবে। এরা হচ্ছে আমাদের মা, এরাই আবু সাইদ মুগ্ধ, এরাই আপনার ফাহাদের মতো হাদির মতো বীরদের জন্ম দেয়। সেই মায়ের গায়ে যারা হাত তুলে, সেই মায়ের পেটে যারা লাথি মারে, যে মাকে আমরা জীবনের চেয়ে ভালোবাসি, তাদেরকে এই জাতির 12 তারিখে লাল কার্ড দেখাবে। সংগ্রামী ভাইরা আমার, চাঁদাবাজ খুনি সন্ত্রাসী হত্যাকারীদের চলবে না। 54 বছরে 3টি রাজনৈতিক দল দেশ শাসন করেছে, কি বলেন ঠিক কিনা? আমরা সব শাসন দেখেছি, আমরা লান্দর মার্কা দেখেছি, নৌকাও দেখেছি, আমরা ধানের শীষও দেখেছি। 3টি দলের কোন সরকারের যারা প্রধান ছিলেন, মন্ত্রী মিনিস্টার কেউ বলতে পারবে না যে আমরা ক্ষমতায় থেকে দুর্নীতি করি নাই। প্রত্যেকটি শাসনের সময় দুর্নীতিতে যারা আকর্ষণ নিমজ্জিত ছিল, রাষ্ট্রের প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতি দিয়ে আমাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে তোমরা তছনছ করে দিয়েছো। তোমরা দলীয়করণ করেছ। সমস্ত দাগী খুনি অপরাধী তারা গ্রেফতার হয় না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমস্ত সৎ মানুষ, নেক মানুষ যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি, সেই সব মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের জামিন হয় না। সরকার উচ্চ ক্ষমতার জায়গা থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত ইন্টারাপ্ট করা হয় যে এদের জামিন দিও না, জামিন দিলে আবার জেল গেটে গ্রেফতার করা হয়। ফলে বিচার ব্যবস্থায় তারা হস্তক্ষেপ করেছে, দুর্নীতি করেছে, ভিন্ন মতকে দমন পীড়ন করেছে। শুধু সরকারি দল ছাড়া অন্য কোন দল যারা করবে, তাদের সন্তানদের বা তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিসিএস ক্যাডার, পুলিশ সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, কোথাও তাদের
চাকরি হবে না যদি তার দলের লোক না হয়। রাষ্ট্রটাকে দলীয়করণ করে তারা শেষ করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আমদানি রপ্তানি প্রতিটি জায়গায় সিন্ডিকেট করা হয়েছে। ফলে 11 দল আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন আর জনগণের ভালোবাসা আমরা যদি পাই, আমরা এই দুর্নীতি মুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি স্টেটকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যে রাষ্ট্রে দুর্নীতিকে আমরা ছেড়ে বিদায় করব, যে রাষ্ট্রে নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা তৈরি করে তরুণ প্রজন্মকে আমরা জনসম্পদে পরিণত করব, জ্ঞান বিজ্ঞান উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিতে উৎকর্ষতা সাধন করে স্বাধীনতার লাল সবুজ পতাকাকে দুনিয়ায় আমরা সম্মানিত করব। সংগ্রামী তিতাসবাসী, আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য সেবা, কৃষি ক্ষেত্রে অসাধারণ নতুন পরিকল্পনা নিয়ে আমার এই সোনার বাংলাকে আমরা সাজিয়ে তুলতে চাই। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, 18 কোটি মানুষের বন্দিত নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই। আমাদের সাথে আছে 6টি ইসলামী দল যারা ইসলামী চেতনা ধারণ করে। আমাদের সাথে আছে জুলাই যোদ্ধা, জুলাইয়ের সংগ্রামী চেতনা ধারণকারী একদল অকুতোভয় তরুণের দল। আমাদের সাথে আছে মুক্তিযুদ্ধের কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, তার জীবদ্দশায় বিএনপির সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র এখন জীবিত সিনিয়র নেতা ডক্টর কর্নেল অলি আহমদ মীর বিক্রম, যার নেতৃত্বে এলডিপি গঠিত হয়েছে, তিনি এই 11 দলের মধ্যে আছেন। এই ছাড়া অনেক দেশপ্রেমিক দল আছেন। আমরা মনে করি 11 দলের মধ্যে যেমন ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করেছি। এখন চারিদিকে দাঁড়িপাল্লা সামনা করি, দেয়াল ঘড়ি, ছাতা, বিভিন্ন প্রতীকের জোয়ার দেখে আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। ওনারা সন্ত্রাসের পর পেতে নিয়েছেন। এতদিনের জমানো দুর্নীতির টাকার বস্তা খুলে দিয়ে কালো টাকা দিয়ে মানুষের বিবেক কিনতে চায়। প্রিয় ভাই আমার, আমাদেরকে কালো টাকায় লাথি মারতে হবে, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে হবে, নতুন বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? আমরা যদি এবার ভুল করি, এবারও যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কালো টাকা দিয়ে প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতিত্বের মধ্য দিয়ে আমাদের রায়কে আবার ছিনিয়ে দেওয়া হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন থেকে আর দুর্ভোগ কোনদিন যাবে না। তাই ডু অর ডাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 12 তারিখে 11 দলের পক্ষে আমাদের রায়কে নিয়ে বিজয় মিছিল করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, ফলে আমরা সরকারের কাছে বলতে চাই, আপনি নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। আমাদের দাবির প্রেক্ষিতে আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা আর্মি ডিপ্লয়ের সিদ্ধান্ত নিয়েছেন, ইনচার্জ পুলিশ অফিসারের বডিতে ক্যামেরার সিদ্ধান্ত নিয়েছেন। সবই ভালো কথা। আমার ছোট ভাই হাসানাত আব্দুল্লাহ বলল, ওসি, এসআই, ইন্সপেক্টর, এসপির হাতে যদি প্যাকেট ধরায় দেন, বিএনপির সিন্ডিকেট করে যদি প্রশাসনের কাছে টাকা দিয়ে আপনি অন্য কোন ইঞ্জিনিয়ারিং করেন, আপনার কোন সিসি ক্যামেরায় কাজ হবে না। সেজন্য আমি প্রশাসনকে বলবো, খেয়াল রাখবেন। এখন কিন্তু কোন রাজনৈতিক নেতৃত্বের সরকার ক্ষমতায় নেই, এখন অরাজনৈতিক একটা অন্তর্বর্তীকালীন সরকার। ভুলে যাবেন না, অতীত বেশি দিন পেছনে তাকিয়ে দেখেন, বিপ্লব এমন হয়েছে, প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। আপনি দেখেন না যে দেশের বিপ্লবের ধাক্কা সামলাতে না পেরে প্রধান বিচারপতি পালিয়ে যায়, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে যায়, আইজিপির চোখের পানি, ওসি, এসপি, র্যাব, ডিবি
সীমান্তে কলা পাতার উপরে শুয়ে পড়ে কান্নাকাটি করে। সেই দিন ফিরে আনার জন্য তরুণরা এখন প্রস্তুত হয়ে আছে। খবরদার, আপনারা নিজেদেরকে সংযত রাখুন। এক্ষুনি আপনারা সংযত হয়ে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, সহস্রাধিক মানুষের জীবন, হাজার হাজার মানুষের ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা হাজারি করছে একটি মুক্ত স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশের জন্য, তাদের স্বপ্ন পূরণকে আপনি যদি বাধাগ্রস্ত করেন, ইতিহাসের কালো অধ্যায় আপনাদের কবরে নিক্ষেপ করে। প্রিয় ভাই আমার, সেই জন্য আসুন এই তিতাস হোমনা আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, যে সংগ্রামী জনপ্রিয় জননেতা, অত্যন্ত মানবিক নেতা, যার মধ্যে আল্লাহ তাআলা অনেক দক্ষতা যোগ্যতা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য আমাদের নাজিমউদ্দিন মোল্লা ভাইকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে আপনাদের কাছে পেশ করেছেন। আমি এখন দাঁড়িপাল্লা প্রতীক ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে তার হাতে তুলে দিয়ে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা 12 তারিখে বিজয়ের মেলা, কই নাজিমউদ্দিন মোল্লা, বিজয়ের মালা পরিয়ে তাকে পার্লামেন্টে পাঠানোর জন্য কি রাজি আছে? মার্কা কি আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? জাযাকাল্লাহ খাইর। আমাদের আজকের এই নির্বাচনী সমাবেশে জুলাই যোদ্ধা শহীদ সুলতান বাবরের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসানও আজকের এই নির্বাচনী সমাবেশে এসেছে। এই তিতাসে জুলাই শহীদ সুলতান বাবরের ছেলে, কই সাকিবুল হাসানকে একটু পরিচয় করে দিন। এর আব্বা শহীদ, জুলাই শহীদ সাকিবুল হাসান, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই সব শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। সকলকে ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে কথা শুনলেন। অনেক নেতৃবৃন্দ ছিলেন, সময়ের জন্য অনেকে বক্তব্য রাখতে পারেননি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করে আমার নিজের জন্য, আমাদের আমিরের জামাত 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।